ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সকল মুসলমানদের জন্য ঈদের দিনটা খুব স্পেশাল। ঈদের দিনটা সবথেকে বড় খুশির দিন। সবাইকে ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে পবিত্র ঈদুল আজহা, আর আমাদের যে দুইটা ঈদ হয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুইটাই কিন্তু খুবই স্পেশাল। এক এক ঈদের এক এক রকম আনন্দ। তবে বড় ঈদ বলা হয় রোজার ঈদটাকে, তার কারণ দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে বহু প্রতীক্ষিত সময় পার করে দেন যখন ঈদটা আসে, এটা অন্যরকম একটা খুশির বার্তা এনে দেয়। ঠিক তেমন কোরবানির ঈদের আনন্দটাও কিন্তু কোরবানি দিলে কোরবানির ঈদের আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, ঈদের দিনটায় সবাই খুবই ব্যস্ত থাকে। রোজার ঈদের সময় প্রত্যেকটা মানুষ অনেক প্ল্যান করে, অনেক জায়গাতে ঘোরাঘুরি করার অনেক রকম প্ল্যান করে, কিন্তু কোরবানির ঈদে সবাই কিন্তু ব্যস্ত থাকে। ছেলেদের ব্যস্ততা একরকম, মেয়েদের ব্যস্ততা একরকম, কিন্তু সবাই ব্যস্ত থাকে। মেয়েরা সব কিছু গোছগাছে ব্যস্ত থাকে, আর ছেলেরা মাংস সব কিছু রেডি করা, সবাইকে বিলোতন করা, সব কিছু মিলে কোরবানির ঈদে কম বেশি সবাই ব্যস্ত থাকে। তবে বিকালের দিকে, সন্ধ্যার দিকে গিয়ে ফ্রি টাইম পাওয়া যায়। তার মধ্যে কেউ যদি মনে করে যে ঠিক আছে একটু ঘুরবো, তো ঘুরতে পারে। আর যদি কেউ মনে করে যে না থাক, আজকে আর বেরোবো না, তাহলে কেউ বেরোয় না। তো আজকে কোরবানির দিন ইচ্ছা ছিল বিকালে একটু বেরোবো, তো পরে বিকাল আর বেরোনো হয়নি। পরে সন্ধ্যার দিকে, সন্ধ্যার পরেই দেন একটু বেরোলাম। বেরিয়ে সামনে থেকে ভাবলাম একটু হেঁটে আসি। তো সেরকম যেহেতু রাত হয়ে গেছে, জাস্ট ড্রেস পরেছি, কিন্তু জুতার যেটা ঈদের জুতা ছিল আমার, ওইটা আর পরি নাই। জাস্ট নর্মালি একটা জুতা পরছি যে সামনে থেকে একটু হেঁটে আসি, হালকা পাতলা কিছু খেয়ে আসি, কালকে বেরোবো, ঈদের পরের দিনের প্ল্যান ছিল। তো তারপরে গেলাম, যাইতে যাইতে এরপরে একটু দূরে গেলাম, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তারপরে গিয়ে তখন প্ল্যান করলাম যে কোথাও একটা যাই, যেহেতু বেরোলামই, হালকা পাতলা কোথাও একটা যাই। তো এই যে এই জায়গাটাতে চলে আসলাম, এটা খুব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে এখানে কিন্তু আলাদা করে কোনো পেমেন্ট করা লাগে না, থাকে না কোথাও ঢুকতে হলে, দেখতে হলে আগে টিকিট কাটতে হয়। এখানে কিন্তু টিকিট সিস্টেম নাই। এখানে বিভিন্ন রাইড যদি কেউ নিতে চায় তাহলে টিকিট সিস্টেম। তাছাড়া এই যে আমি এগুলো ধরেছি, এখানে কিন্তু কোনো টিকিট লাগে নাই, যে বন্দুক এগুলো ধরেছি আর কি। তো দেখেন জায়গাটা কিন্তু বেশ সুন্দর, এবং এই জায়গাটায় গিয়ে আমার মন ভালো হয়ে গেছে। কারণ হচ্ছে গরমের সময় এমনিতেই খুব একটা বেরোতে ভালো লাগে না, তারপরে যদি পুরা ফ্লোর এসি করা থাকে, তার মধ্যে সুন্দর সুন্দর রাইড থাকে, সুন্দর সুন্দর জিনিস থাকে, দেখতে ভালো লাগে। তো এগুলো বাচ্চাদের, কিছু কিছু আছে বড়রাও ব্যবহার করে, এটা মূলত বাচ্চাদের জন্যই বেশি ফেমাস। তো যাই হোক, এগুলো একটু একটু ঘুরে ঘুরে দেখলাম। আর এটা হচ্ছে 3D, এখানে বসে 3D ওই যে মুভি টাইপের এগুলো দেখে। তো প্রত্যেকটা এগুলা ইউজ করতে হলে এখানে পেমেন্ট করতে হবে, টিকিট কাটতে হবে, এছাড়া ইউজ করা যাবে না। বাকি সব ঠিক আছে, বাকি সব এমনিতেই যে ঘুরলাম, কত কিছু, কতক্ষণ ধরে ঘুরলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, কিন্তু কোনো পেমেন্ট করা লাগে নাই। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, তাই না? যে খুবই এদিকে যাওয়ার ওরকম কোথাও ইচ্ছা নাই, কিন্তু এরকম একটা সুন্দর জায়গাতে কোনো খরচও না, আবার এখানে এত সুন্দর জায়গাতে ঘুরে আসা যায়। তো সব কিছু মিলে আমার জায়গাটা বেশ ভালো লেগেছে। ওখানে সুন্দর করে এই যে গাড়িতে এখানে হচ্ছে রাইড করছে, তো এখানে মনে হয় 200 টাকা না 400 টাকা যেন রাইড ছিল, টিকিট মনে পড়ছে না, যাই হোক হবে। তো এরকম অনেক কিছু ছিল বাচ্চাদের জন্য, এখানে গেলে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। ওয়ান কাইন্ড অফ হচ্ছে চিড়িয়াখানা কিছুটা, আবার জাদুঘর টাইপের, আবার এক্সপেন্সিভ কিছু জিনিস আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।